এখন জামাত আপনার খুব কিন্তু বিভিন্ন জায়গায় যাচ্ছে, বিশেষ করে মহিলাদের কাছে। আপনাদের গেলে পরে তো আপনারা খেতে আসেন, পুরুষদের কাছে খুব একটা তাল পায় না আর কি। মেয়েরা মন নরম তো, যা বলে যে আপনি কিন্তু জামাতের এই দাঁড়িপাল্লা ভোট দিলে জান্নাতে যাবেন। এটা বলে নাই, বলছে কাউকে আপনাদের? আর কাকে বলছেন? হাত তুলেন তো। আর ভোটটা দিয়ে এসে পরে রান্না করবেন, আগে ভোট দেব পরে ভাত খাবো, এটা হবে আপনাদের স্লোগান। আর যখন রান্না করবেন এসে ছেলে মেয়েরা, বাপরা বা ভাই বোনরা, স্বামীরা ভাত খেতে যাবে তো নাকি? আপনার পথে ভাত দেওয়ার আগে প্রত্যেকদিন প্রত্যেক সময় আপনারা যাও চাকরি দিচ্ছেন, সেদিন আপনারা ভাত দিবেন না, না জিজ্ঞেস করে বলবেন যে আগে ভোট দাও পরে ভাত খাও। হবে এটা? এটা যদি পারেন তাহলে আমার বিশ্বাস যে আমাদের যে আশা আকাঙ্ক্ষা এসব আপনাদের জন্য তো, তাই না? এটা আমি তো নেব না, আমার এলাকার জন্য কাজ করবো আমি। আমি এই জোর করে তারেক রহমানের কাছে বরাদ্দগুলো বেশি নিতে পারবো, এবং বেশি নিয়ে আপনাদের যা কাজ আছে, ও তো খালি একটা দুটো কাজের কথা বললো, আমি তো অনেক কাজ চিন্তা করে রাখছি। এ ছোট চাইছে, ছোট। আরে চাও কামান, আমি বন্দুক দিই, তুমি চাইলে পিস্তল, তোমার দিবটা কি? হ্যাঁ, যাই হোক, পিস্তল তো হয়েছে আপনারা যাতে কামানই পান এরকম ব্যবস্থা হবে। এখানে এরকম এই যে রাস্তাটা ভালো না, এটা ভালো, এরকম রাস্তা ভিতরের যে রাস্তাগুলি আছে সবগুলো রাস্তা এই আদলে হতে হবে। আমরা ওইরকম ভাঙা চোরা 1 বছরে করবেন, পরের বছর নষ্ট হয়ে যাবে, গাড়ি ঘুরতে পারবে না, রাস্তা ঘুরতে পারবে না, মানুষ যেতে পারবে না, কাদা হবে, প্যাক হবে, এগুলোর মধ্যে হেঁটে হেঁটে যাবো, এটা হবে না। এগুলো সব ঠিক করবো আমি ইনশাল্লাহ। প্রতি অলিগলিতে রাস্তাঘাটগুলো ঠিক হবে, প্রতি অলিগলিতে আপনার যে সমস্ত অসুবিধাগুলো আছে সবগুলো ঠিক হবে। এখানে গোরস্থান নাই, গোরস্থান হবে, বাউন্ডারি নাই, বাউন্ডারি হবে, আপনার কলেজ নাই, কলেজ হবে, কলেজ অন্তর্ভুক্ত অনেক অন্তর্ভুক্ত হবে। সবকিছু আমি করতে চাই, কিন্তু তার সময় কিন্তু এই ব্যাপারটা আপনাদেরকে মনে রাখতে হবে 12 তারিখে ভোট প্রদানের মাধ্যমে। এখন জামাত আপনার খুব কিন্তু বিভিন্ন জায়গায় যাচ্ছে, বিশেষ করে মহিলাদের কাছে। আপনাদের গেলে পরে তো আপনারা খেতে আসেন, পুরুষদের কাছে খুব একটা তাল পায় না আর কি। মেয়েরা মন নরম তো, যা বলে যে আপনি কিন্তু জামাতের এই দাঁড়িপাল্লা ভোট দিলে জান্নাতে যাবেন। এটা বলে নাই, বলছে কাউকে আপনাদের? আর কাকে বলছেন? হাত তুলেন তো। বলছিল আপনারা কি বলছেন? এটা হলো যে কোনো একজন বলেন। আপনার ধানের শীষে ভোট না, কি বলে, দাঁড়িপাল্লায় ভোট দিলে আপনি জান্নাতে যেতে পারবেন, এখানে বলছে না? এটা হলো শিরকি। এই কথা যে বিশ্বাস করবে, এরা করে মওদুদি রাজনীতি, ইসলামের রাজনীতি করে না। ইসলাম দেশ আছে কিন্তু ইসলামের রাজনীতি করে না। আমরা প্রত্যেকটা মুয়াজ্জিন এবং প্রত্যেকটা ইমাম সাহেবকে যে কষ্ট রাখছে, 3,000 টাকা, 4,000 টাকা বেতন, 5,000 টাকা বেতন, আমরা একটা মুয়াজ্জিনকে সর্বনিম্ন 21,000 টাকা আমরা তাদের, এবং তাদের যাতে পরিবার ঠিক মতো চলতে পারে, এবং তাদের মৃত্যুর পর আমরা অনেকে চাকরি করে পেনশন পাই না, এই পেনশন গুলো তাদের দেওয়া হবে যাতে তার পরিবার চলতে পারে, পেনশনও দেওয়া হবে। এই মুয়াজ্জিন এবং আমাদের ইমাম সাহেব, তাদেরকে, তাদের পরিবারকেও আমরা দেখবো। এই প্রোগ্রামগুলো আমরা হাতে নিয়েছি, এই পরিকল্পনাগুলো হাতে নিয়েছি। এই পরিকল্পনা কোন রাজনীতিতে আছে? আরো এটা বিএনপির আছে। কাজে আমাদের ভোট দিতে হবে কিসে? জোরে বলেন, ভোট দেবো কিসে? 12 তারিখে কিসে? সকালবেলা গিয়ে আমরা ভোটটা প্রদান করব, এবং ইনশাল্লাহ আমরা কামিয়াবি হয়ে আমরা 13-14 তারিখে ইনশাল্লাহ সবাই মিলে স্বাধীনভাবে আনন্দ উপভোগ করব। সকল পরিবারের শান্তি থাকবে, মানুষজন ভালো থাকবে, ছেলে মেয়েরা চাকরি পাবে, বিদেশে যাবে, বিল্ডিং হবে, রাস্তা হবে, এবং সকলে মিলে শান্তিতে বসবাস করব। আমাদের এখানে সকলকে আমি ধন্যবাদ জানাতে চাই, এবং যারা আমাকে দেখেন আপনারা বসেন, আমি ভিতরে গিয়ে মেয়েদের সঙ্গে ফটো উঠবো।